হ্যালো, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। আজকে কিন্তু ছাদ বাগানে নতুন একটা সেটআপ তৈরি হতে চলেছে। কিছুই না, 4টে রড লাগাবো। কিছুদিন আগে মায়ের সাথে রোদ পোয়াতে গিয়ে আমরা আলোচনা করছিলাম যে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টস দিয়ে ছাদটাকে ডেকোরেশন করব। যেমনি ভাবা অমনি কাজ। আজকে সেই সেটআপটা তৈরি হতে চলেছে। সকাল সকাল মিস্ত্রি দাদা চলে এসেছে। খুব বেশি তো একটা কাজ নয়, 4টে রড লাগাবো আর হ্যাঙ্গিং গুলো ঝোলানোর জন্য কয়েকটা ছিপ। তাই ভেবেছিলাম কাজটা হয়ে যাবার পরেই পুরো ছাদটাকে পরিষ্কার করে নেব আর খুব সুন্দর করে টবের অ্যারেঞ্জমেন্ট গুলো করে নেব। কিন্তু কি আর করা যাবে, মিস্ত্রি দাদা করে ফেললো বড় একটা ব্লান্ডার। তার মাপের ক্যালকুলেশনে কিছু একটা ভুল করাতে রডটাকে ছোট করে কেটে ফেলে। ব্যাস অমনি আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু মিস্ত্রি দাদা এই সেটআপটাকে তার কারখানায় নিয়ে যায় আর অন্য মেটেরিয়াল নিয়ে আসে। আর সেই ফাঁকে আমি গাছগুলোকে একটু খাবার দেওয়ার ব্যবস্থা করি। এগুলো কি বলতো, এগুলো হলো চা পাতা। চিনি ছাড়া লিকার চায়ের যে পাতাটা বের হয় সেগুলোকে আমি এইভাবে রোদে শুকিয়ে জমিয়ে রাখি। এগুলোকেই আমি মাঝে মাঝে গাছের খাবার হিসাবে ব্যবহার করি। তারপরে মিস্ত্রি দাদা চলে আসে আমাদের সেটআপ নিয়ে আর কাজকর্ম শুরু করে দেয়। এই পুরো কাজটা শেষ করতে প্রায় দুপুর 3টে বেজে যায়। তবে একটু জোড়াতালি দিয়ে কাজটা করতে হয়েছে। পুরো মেটেরিয়ালটা বাদ দেওয়া সম্ভব হয়নি, কিন্তু কি আর করা যাবে, ভুলবশত কাজটা হয়ে গেছে যখন। তবে দাদা অনেকটা মজবুত করে কাজটা করে দিয়েছে। আশা করি ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হবে না। কাজটা কমপ্লিট হয়ে যাবার পর আমার কাছে যে কটা হ্যাঙ্গিং ছিল সেগুলোকে ঝুলিয়ে দেখলাম যে ঠিক কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরাও কিছু আউটডোর হ্যাঙ্গিং প্ল্যান্টস এর নাম সাজেস্ট করো। চলো টাটা, বাই।